ছেলে হচ্ছে বাবাকে হঠাৎ করে অনেক ইয়া করতেছে, সিঁড়িতে অনেক ইয়া করতে, এখন আমি হচ্ছে বাবাকে ছোটানোর জন্য গেছিলাম বাবার কাছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমার স্বামী জামাটা খুলে ফেলছে, শার্ট খুলে ফেলছে পুরো। তারপর ওই ছেলেগুলো ওইখানে উপস্থিত ছিল, ফুটেজে দেখলাম। পুলিশে আসলো, যে শান্ত যে ছেলেটা প্রথম থেকে ধস্তাধস্তি করতেছিল সে পুলিশের পাশে গায়ে হাত ঝাড়তেছে। পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ উঠেছে। শুক্রবার এমন ঘটনা ঘটে রাজধানীর মৌচাকে একটি বিপণী বিতানে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ছাড় পাবে না কোনো অপরাধী। সন্ত্রাসী হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান ডাক্তার আসাদুর রহমানকে দেখতে গিয়ে একথা জানান তিনি। রাজধানীর মৌচাকের বিপণী বিতান ফরচুন শপিং কমপ্লেক্স। শুক্রবার সেখানে ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি ব্যবসায়ী ইসমাইল হোসেনকে টেনে হিচড়ে জোরপূর্বক পকেটে একটি প্যাকেট ঢুকিয়ে দিচ্ছে। পরে তল্লাশির নামে ইসমাইলের পকেট থেকে 90 পিস ইয়াবা উদ্ধারের দাবি করে তাকে আটক করে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মার্কেট দখলের বিরোধের জেরে পুলিশি যোগসাজশে ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে। ছেলে হচ্ছে বাবাকে হঠাৎ করে অনেক ইয়া করতেছে, সিঁড়িতে অনেক ইয়া করতে, এখন আমি হচ্ছে বাবাকে ছোটানোর জন্য গেছিলাম বাবার কাছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমার স্বামী জামাটা খুলে ফেলছে, শার্ট খুলে ফেলছে পুরো। তারপর ওই ছেলেগুলো ওইখানে উপস্থিত ছিল, ফুটেজে দেখলাম। পুলিশে আসলো, যে শান্ত যে ছেলেটা প্রথম থেকে ধস্তাধস্তি করতেছিল সে পুলিশের পাশে গায়ে হাত ঝাড়তেছে। বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটেছে অহরহ। সম্প্রতি রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ঢাকা মেডিকেলের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। তাকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী, নেন চিকিৎসার খোঁজ খবর। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, অপরাধে জড়িত কেউই ছাড় পাবে না। এই সমস্ত সাংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই। অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে চাঁদাবাজের তালিকা হচ্ছে, ব্যর্থ হলে ছাড় দেওয়া হবে না আইনশৃঙ্খলা বাহিনীকেও। তারা বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী, দাগী আসামি। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। আসসালামু আলাইকুম।